এইভাবে বাড়িতে যদি বানিয়ে খান কাঁকড়া কষা অসাধারণ লাগে, শুধু মুখে কিংবা ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগে। একবার এইভাবেই বানিয়ে দেখুন না। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের করে দেখাবো কাঁকড়া কষা। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। কাঁকড়া কষার জন্য কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলো বেছে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে 4 পিস কাঁকড়া নিয়েছি। এখানে 5 ফোড়ন নিয়েছি, আদা জিরে ধনে আর গোলমরিচ বাটা নিয়েছি 1 চামচ, লবণ নিয়েছি 1 চামচ, পেঁয়াজ কুচানো নিয়েছে একটা, গরম মশলা নিয়েছি 1/2 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, চিনি 1 চামচ, টমেটো সস নিয়েছি 1 চামচ, আর এখানে রসুন নিয়েছি 5-6টা কোয়া, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ। এগুলো বেটে নেব। মিক্সি নিয়ে নিয়েছি একটা, মিক্সিতে আগে এগুলো দিয়ে বেটে নেব সবগুলো। মিক্সিতে বাটা হয়ে গেছে। এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া জেলে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবারে কাঁকড়াগুলো সব ভেজে নেব। কাঁকড়াগুলো একটু ভেজে নিতে হবে, তাহলে কাঁকড়া যে আস্তে গন্ধটা সেটা চলে যায়, রান্নাটাও খুব ভালো হয়। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াই তেল দিয়ে দেব। তাতে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন এসে গেছে, এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজার সময় সামান্য একটু চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ লবণ। পেঁয়াজ ভাজার সময় লবণ আর চিনিটা দিলে কালারটাও ভালো আসে, পেঁয়াজটা নরম হয়ে যায়, ভাজাটা ভালো হয়। আমাদের পাড়ায় ঠাকুর এসছে, মাইকে মন্ত্র করছে, সেই মন্ত্র আওয়াজ আসছে। এটা ভাজা হয়ে গেছে, এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন বাটা ভালো করে কষে নিতে হবে, এটা ভেজে নিতে হবে তেলে একটু মশলাটা। মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চিনি, হলুদ গুঁড়ো 1 চামচ নিয়েছি। সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব আদা বাটা, আদা জিরে আর ধনে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। সামান্য জল দিয়ে ভালো করে কষে নিতে হবে, মশলার গন্ধটা যাতে না ছাড়ে। যেমন করে মাংস কষে সেরকমভাবেই কাঁকড়ার রান্না হয়, খুব সুন্দরভাবে কষাটা যেন হয়। দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। কষার সময় দিয়ে দিতে হবে সসটা। আর আমার বাড়িতে টমেটো নেই বলে দিতে পারলাম না, যদি টমেটো থাকে আপনারা টমেটো দিতে পারেন, আরও ভালো হবে একটা টমেটো দিলে। মশলাটা কষা হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে হবে, যেমন মাংস কষে সেরকমভাবে কষে নিতে হবে। এইভাবে
যদি কাঁকড়ার ঝাল করে খান তাহলে দেখবেন সব ভাতগুলোই যেন ওই কাঁকড়ার ঝাল দিয়েই উঠে যাবে। এত অসাধারণ খেতে লাগে, শুধু মুখেও ভালো লাগে কাঁকড়া কষা। আমার মেয়েদের তো খুব প্রিয় খাবার কাঁকড়া, প্রায় দিনই আমাদের বাড়িতে কাঁকড়া হয়। আজকে রান্নাটা মেয়েদের আবদারেই করছি, কাঁকড়া কষাটা। কাঁকড়াটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কষা হয়েছে। এবার গরম জল ঢেলে দেব, কাঁকড়াটা সিদ্ধ করতে হবে তো, অল্প দিলেই হবে। এবার গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখ 5 মিনিট। পাঁচ মিনিট হতে দেব। কাঁকড়াটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার লাস্টে গরম মশলা ছড়িয়ে দেব আর অল্প ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। এবার একটা পাত্রে তুলে নেব। কাঁকড়া কষা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ অসাধারণ খেতে লাগে। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।